ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের অপিনিয়ন কি? ফেরেশতারা বলল, রব আপনি কেন এমন একটা জাতি সৃষ্টি করবেন? ইতিপূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছেন, আপনার ইবাদতি করেছে কত সুন্দরভাবে, কিন্তু এক সময় এসে তারা ফিতনা ফাসাদ শুরু করে দিয়েছে, আপনার নাফরমানি করেছে। জিনদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ একটা বের হয়েছে, যার নাম হচ্ছে তাগুত শয়তান। কিয়ামত পর্যন্ত সমস্ত সৃষ্টিকে উলট পালট করে দিবে। এত ভয়ঙ্কর একটা জাতি সৃষ্টি করার পরে আপনি কেন আবার সৃষ্টি করতে যাচ্ছেন? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, রব আপনি কি জমিনের মধ্যে এমন কোন সৃষ্টি করতে যাচ্ছেন নাকি যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, জমিনটাকে উশৃঙ্খল করে দিবে? ফেরেশতারা যুক্তিদার করালো, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ও রব আমরা তো আপনার ইবাদত করছি, আপনার প্রশংসা করছি, আপনার তাসবিহ পাঠ করছি। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তর্কে লিপ্ত করে গেল, তখন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি রব যা জানি তোমরা ফেরেশতারা কোশ্চিন গেলেও তা জানতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন। দেখেন এই পৃথিবীর মধ্যে মানব জাতি কিসের মাধ্যমে সম্মানিত হয়? ফেরেশতারা তর্ক করেছে, আপত্তি তুলেছে, আল্লাহ এমন সৃষ্টি কেন সৃষ্টি করতে যাবেন যেই সৃষ্টি আপনার নাফরমানি করবে? তাদের তো কোনো মর্যাদাই নাই, বরং আমরা ফেরেশতারা কখনো নাফরমানি করি না, সব সময় আপনার তাসবিহ পড়ি, আপনার জিকির আজকারে আমরা মত্ত আছি। আমাদের মধ্যে একটা জাতি থাকার পরেও কেন এমন জাতি তৈরি করবেন যারা জমিনের মধ্যে গিয়ে আপনার বিরুদ্ধে তলোয়ারি ধরবে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সমস্ত ফেরেশতাদেরকে পরীক্ষা করার জন্য দাঁড় করালেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পৃথিবীর মধ্যে যত জ্ঞান ছিল, যত গরিমা ছিল, সমস্ত জ্ঞান গরিমা হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ বলছেন ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের যত জ্ঞান ছিল, যত কিছুর নাম ছিল, শুধু নাম ছিল এমনটা না, ঐতিহাসিকরা মুফাসসিররা বলেছেন কিয়ামত পর্যন্ত যা কিছু সৃষ্টি হবে সমস্ত সৃষ্টির উৎপত্তি কি থেকে তাও আদমকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তারপর আল্লাহ আদমকে সমস্ত ফেরেশতাদের সামনে দাঁড় করিয়ে বললেন, ফেরেশতারা এই হচ্ছে আমার সৃষ্টি আদম, যার সম্পর্কে তোমরা আপত্তি তুলেছিলে। এখন আমি তোমাদের সামনে আমার সর্বশ্রেষ্ঠ, তোমাদের থেকেও দামি সৃষ্টি আদম, তাকে তোমাদের সামনে দাঁড় করিয়ে এবার আমি তোমাদেরকে বললাম, আমার এই পৃথিবীর মধ্যে যে সমস্ত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলোর নাম তোমরা একটু বলো তো দেখি। সুবহানাল্লাহ। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে আমার সৃষ্টি সম্পর্কে কিছু জ্ঞান, কিছু নলেজ তাকে একটু শুনিয়ে দাও। সমস্ত ফেরেশতারা তখন আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে গিয়েছিল। ফেরেশতারা জবাব দিয়েছিল, ক্বালু, সমস্ত ফেরেশতারা জবাব দিল, আল্লাহ আমরা তো হচ্ছি এমন, ওগো আল্লাহ আমরা হচ্ছি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি হচ্ছেন পূত পবিত্র সত্তা, যা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ততটুকুই আমরা জানি, আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে একটা চুল পরিমাণ অংশ আমরা বেশি জানি না। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে আদেশ দিলেন, আদম তুমি আবার বলো। আদম একটা একটা করে সমস্ত সৃষ্টির নাম সহ উৎপত্তি সহ তার মূলে কি ছিল তাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আদমের জ্ঞান গরিমা যখন ফেরেশতাদের সামনে তুলে ধরলেন, ফেরেশতারা অবাক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত ফেরেশতাকে আদেশ করলেন, ইসজুদু লি আদম, আমার আদমকে তোমরা সেজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা একযোগে আদমকে সেজদা করেছে। সুবহানাল্লাহ। ওই দিন আদমকে সমস্ত ফেরেশতা, যাদের কোনো গুনাহ নাই, ফেরেশতারা কখনো আল্লাহর অবাধ্য হয় না, একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় না, তেমন সম্মানিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওই ফেরেশতারা আদমকে সেজদা করেছিল। ঐতিহাসিকরা বলেছেন আদমকে একটা মাত্র কারণে ওই দিন ফেরেশতারা সম্মান করে সেজদা করেছিল, তা হচ্ছে আদমের মধ্যে ছিল জ্ঞান, নলেজ, বুদ্ধি। সুবহানাল্লাহ। এর জন্য এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি জ্ঞানী, যে ব্যক্তি শরীয়তের জ্ঞান রাখে, তার দাম তো আরো বেশি।
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে একজন আলেম, যে নাকি দিনের জ্ঞান রাখে, কোরআনের জ্ঞান রাখে, দিনের সমজ রাখে, দিনের জ্ঞান যেই ব্যক্তি চর্চা করে তার সম্মান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। এর জন্য জ্ঞান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলমুদ্দিন, দিনের জ্ঞান, শরীয়তের জ্ঞান, আর একটা হচ্ছে ইলমুদ্দুনিয়া, দুনিয়ার জ্ঞান। দুইটাও দরকার, কিন্তু এই পৃথিবীর মধ্যে একটা জ্ঞান আছে যেই জ্ঞানের কারণে বান্দা দুনিয়াতেও কল্যাণকামী হয়, আখিরাতে কল্যাণকামী হয়, সেটার নাম হচ্ছে ইলমুদ্দিন, দিনের জ্ঞান। যে ব্যক্তি দিনের সমজ লাভ করতে পারে ওই বান্দাটা দুনিয়াতে যেমন সম্মানিত হয়, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের কারণে সম্মান দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন লাল গালিচা বিছিয়ে আল্লাহর সম্মানিত জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জ্ঞান অর্জনের আদেশ দিয়েছেন। জ্ঞান অর্জন মানে হচ্ছে নামাজ পড়া ফরজ, মুকদ্দমাতুল ফরদে ফরদুন, নামাজ পড়া যেমন ফরজ, নামাজ পড়তে গেলে 2 রাকাত জুমার নামাজ পড়তে গেলে যে সমস্ত মাসালা মাসাইল জানা দরকার, সেই মাসালা মাসাইল জানাও ফরজ। এর জন্য সহিহ সুনান ইবনে মাজার হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহর হাবিব বলেছেন, তলাবুল ইলম, ইলম অন্বেষণ করা, জ্ঞান অর্জন করা সমস্ত মুমিন নর নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত নর নারীর উপর জ্ঞান অর্জন করা কি ফরজ। তার মানে কি সবাইকে আলেম হতে হবে? এই কথা বোঝার নাই, হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে। এই জায়গায় বলেছেন তলাবুল ইলম, ইলম অন্বেষণ করা, খুঁজা, ফরিদাতুন ফরজ কাদের উপর? আলা কুল্লি মুসলিমিন। অন্য রায়াতে এসেছে মুসলিমাতিন, সমস্ত নারীদের উপরে ফরজ। মুফাসসিরিনে কেরাম বলছেন এই জায়গার মধ্যে ইলমুদ্দিন তথা শরীয়তের জ্ঞান উদ্দেশ্য। সুবহানাল্লাহ পড়েন। কতটুকু? যতটুকু নামাজ পড়তে লাগে। একজন ব্যক্তির উপর হজ ফরজ, হজ করতে গেলে যে সমস্ত মাসালা মাসাইল জানা দরকার সেই মাসালা মাসাইল জানাও ফরজ। একজন ব্যক্তির উপর যাকাত ফরজ, সেই ব্যক্তি যাকাত দিতে গেলে যে সমস্ত মাসালা মাসাইল জানা দরকার ততটুকু মাসালা মাসাইল জানাও ফরজ। যার উপর হজ ফরজ নাই, যাকাত ফরজ নাই, তার উপর হজ এবং যাকাতের জ্ঞান অর্জন করাও ফরজ নাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সমস্ত ব্যক্তিদেরকে আলাদা আলাদা করেছেন। আমরা গত জুমায় আলোচনা করেছি, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আল্লাহ বলেছেন আমি একজনকে আরেকজনের উপরে সম্মানিত করেছি, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে একজন থেকে আরেকজন সেবা গ্রহণ করতে পারে। সবাই যদি ইমাম হয়ে যায়, খতিব হয়ে যায়, তো মুসল্লি হবে কে? সবাই যদি শিক্ষক হয়ে যায়, ছাত্র হবে কে? সবাই যদি ডক্টর হয়ে যায়, তাহলে রোগী হবে কে? সবাই যদি রিক্সা চালক হয়, প্যাসেঞ্জার হবে কে? আল্লাহ বলছেন না না, আমি প্রত্যেকের মধ্যে পার্ট পার্ট করে দিয়েছি। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে একজনের কাছ থেকে আরেকজন সেবা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে জ্ঞান অর্জন করা ফরজ। বুঝতে হবে কোন জ্ঞান অর্জন করা ফরজ। নামাজ পড়তে গেলে যেই জ্ঞান লাগে সেই জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ, আমার উপরে ফরজ। আর আলেম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন কথা বলেছেন, কে আলেম হবে? সবাই আলেম হওয়ার দরকার নাই। পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাত, কেন তাদের মধ্য হতে একটা দল বের হয় না? লাফারা কেন বের হয়ে যায় না? মিন কুল্লি ফিরকাতিন, এই সমস্ত এলাকা থেকে, এই সমস্ত বংশ থেকে, এই সমস্ত জাতি থেকে কেন একটা লোক বের হয়ে যায় না? যেই লোক বের হওয়ার পরে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দিনের সমজ অর্জন করবে, দিনের জ্ঞান অর্জন করবে, দিনের সমস্ত জ্ঞান সে নলেজগুলা অর্জন করবে, সে আলেম হয়ে যাবে।
কোরআনের জ্ঞান রাখবে, হাদিসের জ্ঞান রাখবে, পাশাপাশি সমস্ত চিকিৎসা বিজ্ঞান সহ সমস্ত কিছুর প্রতি তার ধারণা থাকবে। এমন একজন ব্যক্তি কেন বের হয় না, কেন একজন ফকিহ হয় না, কেন একজন আইন শাস্ত্রবিদ হয় না, জ্ঞান সম্পর্কে ফাতোয়া দিবে এমন একজন যোগ্য ব্যক্তি কেন তাদের মধ্য থেকে বের হয়ে যায় না? আল্লাহ বললেন ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন আলেম হবে, বাড়িতে থেকে আলেম হবে না, কোরআন শিক্ষা দিচ্ছে, আলেমের হওয়ার জন্য বের হয়ে যেতে হবে। মায়ের কুলে থেকে আলেম হওয়া যায় না, বাবার বাসা থেকে আলেম হওয়া যায় না। আল্লাহ বলছেন কেন তোমাদের মধ্য থেকে বের হয় না? আল্লাহ বলছেন বের হয়ে কোথায় যাবে? আল্লাহ বলে দিয়েছেন বের হয়ে অনেক দূরে যাবে। কোথায় যাবে? পবিত্র কোরআন বলছে যখন বের হয়ে যাবে, ইযা রাজাউ ইলাইহিম, ওই দূর থেকে যখন আবার রিটার্ন করবে বাসার মধ্যে, লিয়ুনদিরু কওমাহুম, যখন আলেম হওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যাবে, আবার যখন ফিরে আসবে নিজ কওমের মধ্যে, নিজ কওমকে আবার ফিরে এসে সে আল্লাহর ভয় ভীতি জ্ঞানের সেই সমস্ত পরিবৃত্তিগুলো মেপে মেপে তাদেরকে শিক্ষা দিবে। মজলিস করবে বাসার মধ্যে, ঘরের মধ্যে, এলাকার মধ্যে মজলিস করবে, ওয়াজ মাহফিলের আয়োজন করবে, তার বাপ দাদা তার আত্মীয় স্বজনকে নিয়ে বসে যাবে, দিনের জ্ঞানগুলো অর্জন করে সে তাদেরকে শিক্ষা দিবে। আল্লাহ বলছেন বের হয়ে যাবে জ্ঞান অর্জন করার জন্যে, তুফাক্কিহু ফিদ্দীন, জ্ঞান অর্জন করে আবার নিজের গৃহে এসে তার এলাকার মানুষগুলোকে সে আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে ভয়ভীতি দেখাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আলেম হতে বলেন নাই, বলেছেন তোমাদের মধ্য থেকে কেন একটা লোক বের হয় না, গোটা বংশ থেকে কেন একটা লোক বের হয় না, গোটা জাতি থেকে যেন একটা লোক বের হয়, ওই লোকটা বের হয়ে গিয়ে কোরআনের জ্ঞান অর্জন করে আবার তার বাসার মধ্যে যখন ফিরে আসবে, সেই যখন আবার বাসার মধ্যে ফিরে আসবে, তখন এসে তার জাতিকে সে সত্য মিথ্যার মধ্যে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করাবে। পবিত্র কোরআন সম্পর্কে সে সমজ দিবে, জ্ঞান দিবে, নলেজ দিবে, পবিত্র কোরআন শিক্ষা দিবে। একজন ব্যক্তি গোটা বংশকে আলোকিত করবে। ওই একজন আলেম কিয়ামতের ময়দানে তার বংশের জাহান্নামীদেরকে টেনে টেনে আল্লাহর পবিত্র জান্নাতে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। এবার কথা হচ্ছে আলেম হবে কেমন? কোয়ালিটিফুল আলেম হতে হবে, আতুল ল্যাংরা খানা লুলা এমন না, কোয়ালিটিফুল আলেম, যে আলেমের কাছে গেলে মানুষ প্রশান্তি পায়। আলেম হয়ে গেছে কিন্তু তার মধ্যে তাকওয়া নাই, এর জন্য একজন আলেমের যে সমস্ত বৈশিষ্ট্য আছে তার মধ্যে থেকে এক নাম্বার বৈশিষ্ট্য হলো যিনি আলেম হবেন সে আলেমের মর্যাদা হচ্ছে এমন, যেই ব্যক্তি নিজেকে আলেম হিসেবে দাঁড় করাতে পারবে, প্রকৃত আলেম, তার বৈশিষ্ট্য আমরা জানবো। সে আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার যে মর্যাদা দিবেন সেটা হলো আলেম এবং জাহেলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা তফাৎ সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। যেখানে যেই ব্যক্তি জাহেল, মূর্খ, তাকে আমরা সম্মান করি না, তাকে আমরা রিক্সা চালাতে দেই, ভ্যান চালাতে দেই, চুল কাটতে দেই, মুচি সেলাই করতে দেই, ঠিক কিনা? কারণ তার জ্ঞান নাই। আর যার জ্ঞান আছে সে শুটকুট লাগিয়ে এসির রুমে বসে থাকে, ঠিক কিনা? যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে, দুনিয়ার জ্ঞান অর্জন করার কারণে তাকে কত সম্মান দেন। আর আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার কোরআনের জ্ঞান অর্জন করবে তাকে আমি কত সম্মান দেব। আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সূরাতুজ জুমার 39 নম্বর সূরা 9 নম্বর আয়াতে পৃথিবীর সমস্ত মানব জাতিকে জিজ্ঞেস করছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ জিজ্ঞেস করছেন, কুল, হে নবী আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, আপনি বলেন তো যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এটা আল্লাহ আপনার কাছ থেকে কোনো প্রকারের আনসার জানার জন্য কোশ্চেন করেন। পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে, কিছু প্রশ্ন করা হয়েছে আর জানার জন্যে। আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেছেন বেটা কেমন আছো, জানার জন্যে করেছে, ঠিক কিনা? সে বলবে ভালো আছে। খেয়েছো কিনা? আপনি কাকে পেয়েছেন রাস্তায়, বলছেন ভাই কেমন আছেন, জানার জন্য কোশ্চেন করা হয়েছে। কিন্তু আপনার সন্তান পরীক্ষা দিয়েছে, 3 সাবজেক্টে ফেল করেছে, আপনি জিজ্ঞেস করলেন তুমি ফেল করলা কেন? আমি কি তোমাকে প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা শিক্ষক রেখে দেয় নেই? প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক তোমাকে পড়ায় নেই? এগুলো কি জানার জন্য করেছেন? এই কোশ্চেনগুলো জানার জন্য করেন নাই। তাকে যে পড়িয়েছেন এই বিষয়টাকে আর একটু স্টেবল করার জন্য, আর একটু শক্ত করার জন্য বলেছে। আল্লাহ পবিত্র কোরআনে মানুষকে জিজ্ঞেস করছেন, বলো যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হয় নাকি?
এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রকারের বান্দাদের কাছ থেকে আনসার জানার জন্য, উত্তর জানার জন্য প্রশ্ন করেন নাই। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সমস্ত বিচারকদের মধ্যে থেকে শ্রেষ্ঠ বিচারক নন? এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জানার জন্য প্রশ্ন করেন নাই, আল্লাহ যে সমস্ত বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক, এই বিষয়টাকে আরেকটু স্টেবল করার জন্য বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। যারা জ্ঞানী, যারা দ্বীনের জ্ঞান রাখে, কোরআনের জ্ঞান রাখে, আলেম হতে পেরেছে, আল্লাহ বলতেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, বলেন তো যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না তারা কখনো সমান হয় নাকি? পবিত্র কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিয যুলুমাতু ওয়ান নূর, বলুন অন্ধ ব্যক্তি এবং চক্ষুষ্মান ব্যক্তি কি সমান? যার চক্ষু আছে আর যার চক্ষু নাই তা কি সমান হতে পারে? বলেন তো, যেই ব্যক্তি চক্ষু আছে সে আলো দেখতে পায়, আর যেই ব্যক্তি আলো দেখতে পায় সে ব্যক্তি কখনো অন্ধ হতে পারে না। আল্লাহ বলছেন, বলেন তো আলো আর অন্ধকার কি এক হতে পারে নাকি? পবিত্র কোরআন আপনাকে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়েছে, যিনি আলেম আর যিনি আলেম না তিনি কখনো এক হতে পারেন না। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান দিয়েছেন কত বেশি আপনি কল্পনা করতে পারবেন না। এই সমাজে, আমাদের এই সমাজের মধ্যে আপনি চেয়ে দেখেন, সর্বনিকৃষ্ট, সর্বদুর্বল, সবচেয়ে বেশি যদি কোনো মানুষকে অসম্মান করা হয়, ছোট চোখে দেখা হয়, তার নাম হচ্ছে আলেম। মানুষ আলেমকে সম্মান করতে জানে না, আলেম সম্পর্কে একটু নলেজ রাখে না, জ্ঞান রাখে না। তার কনসেপ্ট হচ্ছে হুজুর কোরআন টুরান পরে লিল্লা টিল্লা খেয়ে বড় হয়েছে, এমনটা ধারণা করে। নিজের সন্তানকে আলেম বানাতে চায় না। সে শুধু দুনিয়ার মধ্যে দেখে একজন ব্যক্তিকে যদি আমি ইঞ্জিনিয়ার বানাই, বিশাল বিশাল ইনস্ট্রাকশন দিবে, বিশাল বিশাল বিল্ডিং বানাবে, বড় একজন ডাক্তার হলে দিনে রাতে চিকিৎসা করে, হার্ট সার্জারি করবে, মাথার মধ্যে সে এই জায়গার মধ্যে অস্ত্রোপচার করে বিশাল টাকা ইনকাম করবে। তাকে যদি দিনের জ্ঞান না দিয়ে আমি ওই সময়টাতে দুনিয়ার জ্ঞান দেই, বড় বড় চেয়ার পাবে, এসি রুমে বসবে, এই চিন্তা করলো বান্দা। কিন্তু একজন আলেমের সম্মান কত বেশি। হয়তো একজন আলেম আপনার মতো লাক্সারিয়াস বাসা, লাক্সারিয়াস গাড়ি লিড করতে পারে না, কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন, একজন আলেম যে নাকি কোরআনের জ্ঞান রাখে, হাদিসের জ্ঞান রাখে, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়, কোরআনুল কারীম হিফজ করে, তার মর্যাদা কত বেশি। সুনান আবু দাউদের মধ্যে এসেছে 3157 নম্বর হাদিসের বর্ণনা। সুনান তিরমিজির হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই সমস্ত ওলামায়ে কেরামগণ হচ্ছেন নবীগণের ওয়ারেস, নবীগণের উত্তরাধিকারী। নবীগণের সমস্ত লিড তারা নিজেরা দিবেন। সুবহানাল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পর হাবিব বলেছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, এই পৃথিবীর মধ্যে কোনো একজন নবী যখন মারা যান, দিনার দিরহাম বিশাল দালান কোটা বাড়ি গাড়ি রেখে মারা যান না। এই পৃথিবীর মধ্যে ইতিহাস গেলে দেখেন কোনো নবীরা বিশাল ধন সম্পত্তি রেখে মারা যান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল ধন সম্পত্তি রেখে মারা যান নাই, কিন্তু রাসূল চাইলে কি ধনী হতে পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিনের পর হাবিব বলেছেন, লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, নবী রাসূল কোনো প্রকার দিনার দিরহাম রেখে মারা যান না, তো কি রেখে মারা যান? ওয়ার রাসূল ইলম, বরং নবী রাসূলরা জ্ঞান রেখে মারা যান, ইলম রেখে মারা যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন, যেই ব্যক্তি জ্ঞানটাকে অর্জন করে নিজে কুশবুদ্ধ করতে রেখে পেরেছে, ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলের নবীগণের ওয়ারিস, উত্তরাধিকার হতে পেরেছে। সুবহানাল্লাহ। উত্তরাধিকার সম্পদ নেওয়ার জন্য একজনের মাথা ফিটায়, আছে না নাই? ভাই বোনকে চিনে না, বোন ভাইকে চিনে না, সম্পর্ক ছিন্ন হয়ে যায় দুনিয়ার অল্প সম্পদের জন্য। এটা উত্তরাধিকার ওয়ারেস। আর নবীগণের ওয়ারেস তো হচ্ছে এমন সম্পদ যার নাম হচ্ছে জ্ঞানে। জ্ঞান যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাটাকে দুনিয়াতে সম্মান দিবেন, আখিরাতে সম্মান দিবেন। নবী রাসূলদের সাথে তার হাসর নাসর হয়ে নবীর সাথে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে পড়তে পারবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে, আলেম যারা, তারা দুনিয়াতে এবং আখিরাতে সর্বোচ্চ মর্যাদা লাভ করবে এবং কল্যাণের পথে থাকবে। হাদিসের মধ্যে এসেছে, সহিহুল বুখারীর 71 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান,
আল্লাহর যার কল্যাণ চান ইউফাক্কিহু ফিদ্দিন, তাকেই কেবলমাত্র আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের সমঝ দান করেন। মনে করবেন যদি এই এলাকার মধ্যে একটা ছেলে কোরআনের হাফেজ হয়, একটা ছেলে যদি প্রকৃত আলেম হয়, একটা ছেলে যদি জ্ঞান অর্জন করতে পারে, দ্বীনের জ্ঞান, প্রকৃত আলেম হতে পারে, ছুটে চুকে দেখবেন না আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তার কল্যাণ চান বলেই তার সন্তান আলেম হতে পেরেছে। আল্লাহ আপনার কোনো সন্তানকে আলেম বানান নাই। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মুজাদালা 58 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, দুই শ্রেণীর মানুষের সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বুলন্দ করে দেন দুনিয়া এবং আখিরাতে। এক নম্বর আল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান আনয়ন করে। দুই নম্বর উতুল ইলমা, যারা নাকি ইলম অর্জন করে, দ্বীনের জ্ঞান অর্জন করে, দ্বীনের সমঝ অর্জন করে, প্রকৃত আলেম হতে পেরেছে। দারাজাত বহু বচন ব্যবহার করে আল্লাহ বলেছেন আল্লাহ তাদের মর্যাদা 1000 কোটি গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 269 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহর যাকে ইচ্ছা তাকে জ্ঞান দান করেন। হিকমা মানে প্রজ্ঞা, মানে জ্ঞান, নলেজ আল্লাহ তাকে দান করেন। সে কে? পবিত্র কোরআন বলছে ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলছেন আর আল্লাহ যাকে দ্বীনের জ্ঞান, দ্বীনের সমঝ দান করেন, যাকে আল্লাহ আলেম বানান, ওই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন খায়রান কাসীরা, অসংখ্য গণিত প্রভূত কল্যাণ তার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার যে প্রকৃত আলেম হয় তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান আবু দাউদের 3641 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন আলেম যাকে তোমরা ছুটে চুকে দেখো, যাকে তোমরা সবচেয়ে নিচু মনে করো, দুর্বল মনে করো, হয়তো দুনিয়ার দিক দিয়ে, অর্থ সম্পদের দিক দিয়ে একজন আলেম দুর্বল হতে পারে, কিন্তু শোনো, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান আই তুরুকিন ইলাল জান্নাত। আল্লাহর হাবিব বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান ইয়াতলুবু ফিহি ইলমান, যে নাকি জ্ঞান অর্জন করার জন্য নিজ ঘর থেকে বের হয়ে যায়, সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, ওই বান্দাটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, আল্লাহর হাবিব বলেছেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, যেই ছেলে, যেই ব্যক্তি, যেই সন্তান জ্ঞান অর্জন করার জন্য নিজ ঘর থেকে মাদ্রাসায় বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হাজির করিয়ে দেন। ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়, ফেরেশতাদের ডানার উপরে হেঁটে হেঁটে ওই ছেলেটা আল্লাহর জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে হাবিব বলেছেন ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যে একজন প্রকৃত আলেম হতে পেরেছে সে আলেমের জন্য আসমান এবং জমিন এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, আল্লাহর হাবিব বলেছেন ওয়া হিতানু ফিল মা'এ, এমনকি সাগরের অতল গহ্বরে যেই মাছটা দেখতে পাও সেই মাছটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একজন দ্বীনের জ্ঞান অর্জনকারী আলেমের জন্য আল্লাহর কাছে মাফি প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীর মধ্যে যে একজন আলেম হতে পারবে সে আলেমের মর্যাদা একজন আবেদের থেকেও বেশি। এটা আমরা মূল্য দিতে জানি না। সুনান ইবনে মাজাহ সহ, সুনান আবু দাউদ সহ, সুনান তিরমিজি সহ সংখ্যা হাদিসের কিতাবের বর্ণনা। আল্লাহর হাবিব বলেছেন ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর হাবিব বলেছেন ইন্না ফাদলাল আলিম, নিশ্চয় একজন আলেমের মর্যাদা হচ্ছে তেমন কাফাদলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, পূর্ণিমার রাতে চাঁদের মর্যাদা যেমন অন্যান্য তারকার চেয়ে বেশি উত্তম মর্যাদাবান, একজন আবেদের থেকে একজন আলেমের মর্যাদা তেমন উন্নত মর্যাদাবান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গার মধ্যে তো আরো চমৎকার কথা বলেছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলেম যে নাকি দ্বীনের জ্ঞান অর্জন করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে দেন, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করে কাসদুন ফিল ইলমি খায়রুম মিন ফাদলিন ফি ইবাদাতিন, একজন আবেদ বান্দা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব পায়, একজন আলেম কিতাব পড়ে দ্বীনের জ্ঞান অর্জন করে তার থেকেও বেশি সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মানুষ কনসেপ্ট ক্লিয়ার করো, একজন আলেমের মর্যাদা একজন আবেদের থেকে তেমন উত্তম। রাসূল বলেছেন, যেমন সাহাবায়ে কেরাম তোমাদের থেকে আমার মর্যাদা উত্তম, একজন আবেদের থেকে একজন আলেমের মর্যাদা ততটুকু উত্তম। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যিনি আলেম হতে পেরেছে, আলেম হওয়ার পর তার জ্ঞানটা সে বিতরণ করে মানুষকে জানিয়ে দেয়, ওই ব্যক্তি জ্ঞান অর্জন করা, মনে করেন আমি ওয়াজ করতেছি আপনাকে জানাচ্ছি, আপনি যদি আমার কোনো একটা ওয়াজ থেকে একটা কথা শিখে গিয়ে আমল করতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন, মান আল্লামা ইলমান ফালাহু আজরু মিন আমালিহি বিহি। আমি ওয়াজ করার পরে আপনি যদি কোনো আলেমের মুখ থেকে কোনো কথা শোনার পরে যে আমল করতে পারেন, আপনি আমল করে যে সওয়াব পাবেন, যিনি ওয়াজ করে আপনাকে আমল শিখিয়েছেন তিনি তদ্রূপ হুবহু সওয়াব পাবেন। লা ইয়ানকুসু মিন শাই। আল্লাহ আপনার ইবাদত থেকে কোনো কাটছাট করবেন না, হুবহু আমল তাকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বলেছেন, দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে এত বেশি চিন্তা করো না, এই দুনিয়া তোমার জন্য থাকবে না, শেষ হয়ে যাবে। তবে মনে রাখবা, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। দুনিয়ার মানুষ তোমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে ফেলো, এই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ যখন মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, তিনটা আমল জারি থাকে। এক নাম্বার সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া করে রাখতে পারলে। দুই নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যদি রেখে যেতে পারো যে জ্ঞানের কারণে মানুষ তোমার জ্ঞান দ্বারা উপকৃত হবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবরের মধ্যে সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। ধরেন আপনার একটা সন্তানকে আপনি আলেম বানিয়েছেন, কোরআন হাফেজ বানিয়েছেন, সে তো আলেম হওয়ার পরে অন্য কোনো কাজ করবে না, ইউরোপ যাবে না। সে আলেম হয়েছে, মাদ্রাসায় ছাত্র পড়াবে, মসজিদে ইমামতি করবে, সে মাদ্রাসায় পড়িয়ে আরো আলেম তৈরি করবে, ওই আলেমরা আরো আলেম তৈরি করবে, এইভাবে যে ধারাবাহিকতা বজায় থাকবে যতদিন পর্যন্ত তার কাছ থেকে মানুষ উপকৃত হবে, এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি বাবা, কিয়ামত পর্যন্ত আপনার একজন সন্তান যাকে আপনি মূল্য দিতেন না, গরিব ভাবতেন, সে অসচ্ছল একজন আলেমের কারণে কবরের মধ্যেও আপনি কিন্তু সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এবার কথা হচ্ছে, আলেম হতে হবে কোয়ালিটিফুল আলেম। আলেমের মধ্যে থাকতে হবে তাকওয়া, তার মধ্যে থাকতে হবে আল্লাহর ভয়। জ্ঞান আছে কিন্তু আল্লাহকে ভয় করে না, নামাজ পড়ে না, আল্লাহর যদি কোনো ভয় তার মধ্যে কাজ না করে, সে প্রকৃত আলেম হতে পারে না। আলেমের বৈশিষ্ট্য কি? পবিত্র কোরআনুল কারীম 35 নম্বর সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে যে ভয় পায় অন্য কেহ না, তারা হচ্ছে আলেম ওলামারা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, লাইসাল ইলমু বিকাসরিতির রিওয়ায়া, অধিক বর্ণনার নাম আলেম না, ইন্নামাল ইলমু ইয়াখশাল্লাহ, বরং প্রকৃত জ্ঞান, প্রকৃত আলেম হচ্ছে সেই ব্যক্তি যে নাকি আল্লাহকে ভয় করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে, আলেম, দ্বীনের বিশুদ্ধ জ্ঞান তাকে অর্জন করতে হবে। তা যদি উদ্দেশ্য তাকে জ্ঞান অর্জন করে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, তাহলে সেই ব্যক্তি এই জ্ঞানের মাধ্যমে জাহান্নামের মধ্যে যাবে। তা যদি উদ্দেশ্য তাকে জ্ঞান অর্জন করে আমি সমাজে বড় আলেম হব, এটা মানুষ দেখবে, তাহলে এই আলেম জাহান্নামের মধ্যে যাবে। 3 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলেম হবে সে কোরআন হাদিসের সঠিক জ্ঞানটা নিজে মানবে এবং মানুষকে মানিয়ে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ তার রাসূল কোন বিষয়ে ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ বা নারী সে বিষয়ে নিজস্ব কোনো ফয়সালা দেওয়ার ইখতিয়ার রাখে না, বরং আলেমরা নিজ থেকে কোনো ফতোয়া দেয় না। 1500 বছর পূর্বে রাসূল যেটা শিখিয়েছেন, আল্লাহ যেটা জানিয়েছেন, আলেমরা সেটাই দেয়, আর সেটাই আপনার আমার উপরে পড়ে যায়, যার কারণে আলেম ওলামাদেরকে সবাই ভালোবাসে। হ্যাঁ না একটা বলেন?
মসজিদের ইমাম সাহেব যখন ওয়াজ করতে করতে গিয়ে এক পর্যায়ে এমন একটা কথা বলে ফেলে যেই চরিত্র আপনার কাছে আছে, তখন ইমাম সাহেবকে আর ভালো লাগে? আমি কি ভুল বললাম? কথা বলেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, তোমার পালনকর্তার শপথ, তারা কখনো পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ না তারা বিবাদীয় বিষয়ে তোমাকে ফয়সালা দানকারী হিসেবে মেনে নিবে, অতঃপর তোমার দেয়া ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোনো রূপ দ্বিধা সংকোচ রাখবে না, তারা নির্দ্বিধায় আপনার ফয়সালা গ্রহণ করে ফেলবে। আল্লাহ যেই ফয়সালা দিয়েছেন রসুলকে, ওটা বহন করে রসুল এনেছেন। সাহাবা একরাম তাবিন থেকে অদ্যাবধি পর্যন্ত আলেম ওলামারা এই জ্ঞানটাকে বহন করে আপনার আমার মতো এই সমস্ত অজ্ঞ মানুষদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আলেমরা। কোনো সন্দেহ আছে? আপনি নামাজ পড়েছেন, শিখিয়েছেন কে? একজন আলেম। এর জন্য মনে রাখতে হবে, একজন আলেম তার মর্যাদা কত বেশি। আল্লাহর হাবিব ইসলাম বলেছেন, যে ব্যক্তি আলেম হয়েছে, যদি প্রকৃত আলেম হতে পারে, সে একজন আলেম। কিয়ামতের ময়দানে একজন কোরআনে হাফেজ, যে পবিত্র কোরআনুল কারীম আমল করেছে, রাসূল বলেছেন যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীম হিফজ করলো, ওয়াহাল্লা হালালাহু আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল মানলো, হারামকে হারাম মানলো, আদখালাহুল্লাহু ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, সে তো জান্নাতে যাবে, তার বংশের জাহান্নামের সার্টিফিকেট হয়ে গেছে, অলরেডি জাহান্নামী কিয়ামতের ময়দানে, এবং 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একজন আলেম থেকে আরো বেশি, একজন হাফেজ পবিত্র কোরআন শুধু মুখস্থ করেছে, রিডিং করতে পারে, আর একজন আলেম নাকি পবিত্র কোরআনুল কারীমের কোথায় কি আছে না আছে সেটাও বলতে পারে। এমন একজন আলেম, প্রকৃত আলেম কিয়ামতের ময়দানে উঠবে, তার বংশের 40 জন, কেউ বলেছেন 70 জন জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 40 অথবা 70 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। এবার কথা হলো, আপনার সন্তান আল্লাহ দিয়েছেন 2টা, 3টা, 4টা, সবাইকে ডাক্তার বানাইলেন, দুনিয়া শিক্ষা দিলেন, অন্ততপক্ষে একটাকে আপনি দিনের জ্ঞান দেন, একটাকে আলেম বানান। একটাকে যদি আলেম বানাতে পারেন, তাহলে আপনি তফাৎ বুঝতে পারবেন। আমি বলছি না ডাক্তার বানানো নিষেধ না, ইঞ্জিনিয়ার বানানো নিষেধ ন, এটা দরকার। সবাই যদি ডাক্তারি ছাইরা দেয়, তাহলে আমরা অসুস্থ হলে যাবো কার কাছে? এটাও দরকার। তবে আল্লাহ আপনাকে দিয়েছেন 2টা সন্তান, একটাকে অন্তত বুকে কোরআনের জ্ঞান দেন, তাকে আলেম বানান। মনে করবেন না আলেমরা খেতে পারে না, না, আমি দেখছি যারা প্রকৃত আলেম তারা আয়রন ছাড়া কাপড় পরে না, দামি খাবার খায়, আপনারাই তো খাওয়ান, তাই না? আবার হাত দিয়েও দেন, ঠিক না? তারা ভালো ভালো গাড়ি চড়ে, আছে না নাই? তা আলেমদেরকে আপনি ছোট চোখে দেখার সুযোগ নাই। আপনি যদি আপনার অন্তর ফ্রেশ রেখে একটা ছেলেকে কোরআনে হাফেজ বানান, আলেম বানান, দেখবেন দুনিয়াতে যেমন কল্যাণ পাবেন। যে আলেম হয় সে কখনো তার বাবার সাথে বেয়াদবি করে না, তার বাবাকে কখনো সে সেই কি বলে বৃদ্ধাশ্রমে রেখে আসে। অতএব আলেমদেরকে আমরা সম্মান করবো, পারবো না ইনশাআল্লাহ, এবং আমাদের সন্তানদেরকে আমরা চেষ্টা করবো আলেম বানানোর। আল্লাহ তৌফিক দিন, পড়েন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আলেমদের উপর কি আপনাদের মন মানসিকতা কিছু ভালো হয়েছে এখন? কি মনে করেন শুধু দুনিয়াতে যে বড় চেয়ার পেল সেই কি উন্নত, নাকি আল্লাহর জ্ঞান অর্জন করেছে যে সে উন্নত অবস্থায় আছে? বাহ্যিক অবস্থায় হয়তো সে নিচু। মনে করেন হুজুররা শুধু কোরআন পড়ে, কোরআন পড়া কি খারাপ কাজ? বলেন না। আপনি কোরআন পড়লেন, একটা হরফ পড়লে 10টা নাকি দিবেন কে? আল্লাহ। কিন্তু একজন ডাক্তারি বই যদি 1000 বইও পড়ে একটা সওয়াব পাবে? পাবে না। তবে হ্যাঁ, যিনি ডাক্তার তার যদি নিয়ত হয় যে আমি ডাক্তারি শিখে মানুষের কল্যাণ করব, মানুষের উপকার করব, চিকিৎসা দেব, সে ওই চিকিৎসার মাধ্যমে জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু এখন ডাক্তার তো ওই রকম অস্ত্রোপচার করে পেটের ভিতরে কি ছুরি রেখে পরে কি করে দেয়, কথা বুঝেন নাই? তো এমন ডাক্তার হইলে আবার খবর আছে না নাই? এমন যেন না হয়। অনেক ইঞ্জিনিয়ার আছে না, বিল্ডিং এর ইনস্ট্রাকশন দিছে, পরে দেখা যায় 5-10 বছর পরে, এমনটা যেন না হয়। এই কাজের মাধ্যমে আপনি জান্নাত পেতে পারবেন, তবে আপনার নিয়ত হতে হবে সন্তুষ্টিকার আর মানুষের সেবা। এটা যদি থাকে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ।